একবার এক বিজনেসম্যানের কাছে এক ছেলে আসে টাকা ধার করার জন্য। তো বিজনেসম্যান তাকে জিজ্ঞেস করলো, তোমার আবার কি হইলো যে তোমার টাকা ধার নেওয়া প্রয়োজন? তখন সে ছেলে তাকে বলল, আমি কিছুটা ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়েছি, আর মূল কথা হলো আমার স্যালারি অনেক কম, সেজন্য আমি আমার ফ্যামিলির বেসিক খরচগুলোই ভালোভাবে করতে পারছি না, সেজন্য আমার কিছু টাকা ধার করার প্রয়োজন। ছেলেটির এই কথা শুনে বিজনেসম্যান তাকে টাকা ধার দেওয়ার জন্য রাজি হলো না এবং বলল, তোমার কাছে না কোনো ভালো ইনকাম রয়েছে, না কোনো ভালো সেভিংস, আর এতে করে আমি যদি তোমাকে টাকা ধার দিয়েই দেই তবে তুমি আমাকে কখনোই এই টাকা শোধ করতে পারবে না। আর আমি জেনে শুনে এরকম কেন একটা লস করতে যাব? কারণ কোনো মানুষই চায় না সে লস করুক। আর সেই সাথে বিজনেসম্যান ছেলেটিকে একটা সাজেশন দেয় যে তুমি মানুষের কাছে এরকম টাকা ধার নেওয়ার চেষ্টা না করে তুমি চেষ্টা করতে পারো কিভাবে তুমি ইনকাম বাড়াতে পারো। বিজনেসম্যানের এই কথাটি শুনে ছেলেটি তাকে বলল, আমি অনেকবার চেষ্টা করেছি, আমি আমার অফিসের বসকে অনেকবার রিকোয়েস্ট করেছি যাতে আমার স্যালারি সে বৃদ্ধি করে, কিন্তু কখনোই সে আমার কথা শোনেনি। আর এই কথা শুনে বিজনেসম্যান ছেলেটিকে বলল, তুমি চাইলেই তোমার এই গরিব রেখা থেকে বেরিয়ে আসতে পারো, তার জন্য তোমার কাছে প্রথম জিনিসটা রয়েছে, কিন্তু এই গরিব রেখা থেকে বাইরে বের হওয়ার দ্বিতীয় জিনিসটা তোমার কাছে নেই। আর এই কথাটি শুনে ছেলেটি কিছুটা অবাক হলো যে আমার কাছে কোন জিনিসটা রয়েছে এবং কোন জিনিসটা নেই। তখন সে বিজনেসম্যান তাকে বলল, টাকা কামানোর জন্য তোমার প্রবল ইচ্ছা রয়েছে, কিন্তু টাকা কামানোর জন্য যে তোমার কতটা যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন সেটা কিন্তু তোমার কাছে নেই। আর এখানে বন্ধুরা, আপনি সর্বদা একটা কথা মনে রাখবেন, আপনাকে কখনোই আপনার চেহারা বা ফিগার দেখে আপনাকে বেতন দেওয়া হয় না, আপনাকে বেতন দেওয়া হয় আপনার অ্যাবসুলেট স্কিল কিংবা আপনার দক্ষতা দেখে। আর এখানে বিজনেসম্যান তাকে ব্যাখ্যা দিয়ে বলল, আমাদের সবার বেশি বেশি টাকা ইনকাম করার জন্য প্রবল ইচ্ছা রয়েছে, কিন্তু বেশি বেশি টাকা ইনকাম করার জন্য যে ভালো দক্ষতা প্রয়োজন সেটা কিন্তু কখনোই আমরা সহজে করতে চাই না, বা করতে চাইলেও সেটাতে ভালোভাবে আমরা ফোকাস দেই না। সেজন্য একজন মানুষের চিন্তা করা প্রয়োজন, আমি যে খুব বেশি টাকা ইনকাম করতে চাচ্ছি তার জন্য আমি আমার অফিসকে বা আমি আমার প্রতিষ্ঠানকে কতটা ফিডব্যাক বা কতটা কোয়ালিটি সম্পূর্ণ কাজ করে দিতে পারবো। কারণ একজন মানুষ যতটা নলেজেবল এবং স্কিলফুল হবে সে ততটা তার কোম্পানিকে ভালো কাজ উপহার দিতে পারবে। আর সেজন্যই কিছু মানুষ খুব বেশি টাকা ইনকাম করতে পারে, আর কিছু মানুষ সে সামান্য পরিমাণ বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর সেজন্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে, আপনি যেটাই করুন আপনার প্যাশন থেকে করুন এবং প্রতিনিয়ত নতুন নতুন স্কিলগুলো অ্যাচিভ করা শুরু করুন। আর এতে করে আলটিমেটলি আপনার ভ্যালু বাড়তে থাকবে, কারণ একজন স্কিলফুল মানুষকে যে কেউ পে করার জন্য খুঁজতে থাকে। আর সবচেয়ে বড় সমস্যা হলো বর্তমানে বেশিরভাগ মানুষ কম স্কিল বা কম দক্ষতা নিয়ে যে কোনো জায়গায় গিয়ে ভিড় করতে থাকে, আর এর ফলে তারা খুব বেশি একটা ইনকাম ক্যাপাসিটি বৃদ্ধি করতে পারে না। আপনি অবশ্যই জানেন যে প্রতিটি মানুষ শিশু থেকে যুবক হয় এবং যুবক থেকে আস্তে আস্তে বৃদ্ধ হওয়া শুরু করে। যখন একটি মানুষ বৃদ্ধ হয়ে যাবে এবং কোনো কারণে সে কাজ করা বন্ধ করবে, আর সে সময় তার ফাইন্যান্সিয়াল স্ট্রেসগুলো বাঁচার জন্য তার একটা সিকিউর ইনকাম থাকা প্রয়োজন। যেমন আগের যুগের মানুষ শেষ বয়সের জন্য টাকা পয়সা বা সোনাদানা মাটির মধ্যে পুঁতে রাখত, যাতে করে শেষ সময়ে এসে এই টাকাগুলো দিয়ে ওভারকাম করতে পারে। কিন্তু বন্ধুরা, বর্তমান সময়ে এসে হয়তো আপনাকে টাকা পয়সা বা সোনাদানা মাটিতে পুঁতে রাখতে হবে না, আপনি একটা সিকিউর সেভিং করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারেন। যেমন কোনো সেফ ইনভেস্টমেন্ট করতে পারেন, অনলাইনে গোল্ড ইনভেস্টমেন্ট করতে পারেন, রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করতে পারেন। আর এইগুলো 1-150 বছর ধরে চালাক মানুষগুলো করে আসছে। তবে সেভিংস করার জন্য আপনাকে অবশ্যই ভালো ইনকাম থাকার প্রয়োজন পড়বে, এবং ভালো টাকা পয়সা ইনকাম করার জন্য অবশ্যই আপনার দক্ষতাগুলোকে স্ট্রং করা দরকার। আর এই জন্য একজন সাকসেসফুল ব্যক্তি একটি পাওয়ারফুল লাইনও কোট করেছিল, আর সেটি হলো, দ্য বেস্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান মেক ইজ অ্যান ইয়োরসেলফ। এর মানে আপনার স্যালারি যদি খুব কম হয় তাহলে আপনার প্রথম পদক্ষেপ হবে আপনার নিজের উপর ইনভেস্ট করা। এর মানে আপনার স্কিলগুলোকে ডেভেলপমেন্ট করা, কারণ দ্য ইনভেস্টমেন্ট ইন নলেজ পেজ দ্য হাইয়েস্ট ডিভিডেন্ড অ্যান্ড ফরএভার। যে কোনো কিছুতে খুব বেশি ডিমান্ড করতে হলে আপনাকে অবশ্যই চিন্তা করা দরকার, আমি যে এত বেশি ডিমান্ড করছি এর জন্য আমি তাকে কি দিতে পারবো। আর বন্ধুরা, আপনি আশেপাশে যতগুলো ধনী লোক দেখতে পাচ্ছেন তারা কিন্তু সেলফমেড, মানে তারা সবাই প্রথমে নিজের দক্ষতাগুলোকে স্ট্রং করেছে, আর সেজন্য অ্যাট এ টাইম তাদের স্কিলগুলো তাদেরকে পে করছে। আর এই লোকগুলো সর্বদা তাদের কাজের ভ্যালু দিয়েই বড়লোক হয়েছে। আর সেজন্য আপনিও সর্বদা ইনভেস্টমেন্ট এডুকেটের সাথে থাকুন। এর মানে নতুন নতুন দক্ষতাগুলোকে অর্জন করার চেষ্টা করুন, দেখবেন আপনাকে বড়লোক হওয়া থেকে কেউ আটকাতে পারছে না। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি মনে করি আজকের ভিডিও থেকে আপনি কিছু না কিছু হলেও ভালো কিছু শিখতে পেরেছেন। যদি কোনো শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, যাতে আমি বুঝতে পারি আমাদের এই ভিডিওর ভ্যালু আপনার পর্যন্ত পৌঁছাচ্ছে। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, কারণ এই চ্যানেলে আমরা সর্বদা ফাইন্যান্সিয়াল এডুকেটেড বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিও।